হচ্ছে এই বাইকের হেডলাইটের আলো, এটা খুবই হালকা। কম্পেয়ার করতে হয় তাহলে হচ্ছে এফজেডএস V2 সাথে আমি কম্পেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125। ইতিমধ্যে বাইকটা বাংলাদেশের বাজারে এন্ট্রি লেভেল মার্কেটে ভালো রকম একটা সাড়া ফেলছে। তো বাইকটা যাদের বাজেট কম তাদের জন্য যে ফিচার এটা অফার করছে আমার মনে হয় যথেষ্ট ভ্যালু ফর মানি। তারপরে অনেকে হয়তো বলতেছে যে বাইকটার দাম হয়তো একটু বেশি হয়েছে। তো সবকিছু বিবেচনা করলে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো আমি নিজে হচ্ছে গত 27 ডিসেম্বর বাইকটা পারচেস করি। বাইকটা আমার কাছে ভাল লাগে। তো নভেম্বর মাসের শুরুর দিকে হচ্ছে প্রি বুকিং করি, নভেম্বর মাসের শুরুর দিকে আমি প্রি বুক করি এবং বাইকটা হাতে পাই ডিসেম্বর মাসের শেষ দিকে। বাইকটার মেন ফোকাসের এরিয়া হচ্ছে বাইকটার লুকস। বাইকটা দেখে কখনো মনে হয় না যে এটা একটা 125 সিসি বাইক। খুবই মাস্কিউলার বাইক, টায়ার সাইজও যথেষ্ট ওয়াইড এবং বাইকটাতে থাকতে হচ্ছে FI টেকনোলজি এবং সাথে থাকছে হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS এবং বিগ সাইজটাও যথেষ্ট ভালো। তো বিগত এক সপ্তাহে এই বাইকটা হচ্ছে আমি অলমোস্ট 678 কিলো রাইড করছি। তো ফার্স্ট ডে যেদিন আমি বাইকটা ডেলিভারি পাই সেদিন হচ্ছে আমি 70 কিলো বাইকটা রান করি। দেন সেকেন্ড ডে আরও 60-70 কিলো রান করি। দেন হচ্ছে আমি একটা ট্যুর প্ল্যান করি নাটোর টু কুষ্টিয়া। তো এই ট্যুরে আমি সর্বমোট 230 থেকে 40 কিলো এবং এই ট্যুরটাতে আমি মোটামুটি বাইকের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করতেছিলাম। তো যেটা আমার কাছে প্রথমেই সব থেকে খারাপ লাগছে সেটা হচ্ছে এই বাইকের হেডলাইটের আলো। এই প্রজেকশন হেডলাইট দুটো দিয়ে মানে রাত্রের বেলা হাইওয়েতে কিছু দেখা না যায় বললেই চলে, সিটিতেও খুব একটা কাজের না। আর এই রিফ্লেক্টার হাইবিমগুলা মোটামুটি কাজের, কিন্তু এর যে ফোকাস এরিয়া এটা খুব ছোট, যার জন্য খুব প্যারা খাইতে হয়। তো যারা এই বাইকটা নিয়ে দূরে ট্যুর করার চিন্তা ভাবনা বা হাইওয়েতে বেশি রাইড করবেন রাতের বেলা তাদের জন্য ফগ লাইট কিন্তু মাস্ট। এবং তার সাথে যেটা ফিল করলাম সেটা হচ্ছে এই বাইকের ABSটা সময় সময় ঠিকভাবে কাজ করে না। এটা হয়তো টায়ার প্রেশার বা টায়ারটা নতুন এই জন্য হইতে পারে। তো প্রথম দিকে আমি এটা নিয়ে খুব ভালোই প্যারা খাইছি। আমি একবার কুষ্টিয়াতে যেতে যেতে হুট করে একটা রিক্সাওয়ালা আমার সামনে ঘোরা যায়, তখন হচ্ছে আমি ব্রেক প্রেস করলে সাডেন ABSটা স্কিড করে, ভালোই স্কিড করে সামনের চাকা। তো এটা হইতে পারে হচ্ছে টায়ারটা নতুন, এখনো টায়ারেরও ব্রেকিং শেষ হয় নাই। হয়তো কিছু কিলো গেলে যখন টায়ারটা রাস্তার সাথে প্রপার গ্রিপ করবে তখন হয়তো ঠিক হয়ে যাবে। আর পিছের চাকার সাথেও সেম হয়েছে, যদিও পিছের চাকায় হচ্ছে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। তো একটা বার স্কিড করছিল হট করে, এগুলো হয়তো টায়ার নতুন এই জন্য। তা বাদে সব কিছু ভালোই লাগছে। মাইলেজ মোটামুটি 50-এর আশেপাশে পাইছি। আর একটা জিনিস যেটা এই গাড়ির খুব বাজে লাগছে সেটা হচ্ছে সুইচ কোয়ালিটি। সুইচ কোয়ালিটিগুলো খুব চিপ, হাত দিলেই বোঝা যায় চিপ প্লাস্টিক। আর একটা জিনিস সেটা হচ্ছে ফুটপ্যাকটার উপরে পাড়া দিয়ে প্রেশার দিয়ে মাঝে মাঝে যখন বাইকের উপর দাঁড়ানো প্রয়োজন হয় তখন ভয় লাগে। এটা খুবই হালকা এবং আমি এক্সট্রিম বাংলাদেশ গ্রুপে দেখলাম যে অনেকের এটা ভেঙে গেছে। তো এই জিনিসটা হয়তো আরো ইমপ্রুভ করা যাইতো। আর এই পাশে যদি আসি, আচ্ছা আপনাদেরকে একটু সাউন্ড শোনাই বাইকটা। যদি বাইকটা আমি স্টার্ট দিই, মোটামুটি প্রতি একটা সাউন্ড। এবং বাইকটা সিটিং পজিশন নিয়ে যদি কথা বলি, সিটিং পজিশন অ্যাভারেজ, একটু সিট হাইটটা বেশি। সিটিং পজিশনটা যদি অন্য কোনো বাইকের সাথে কম্পেয়ার করতে হয় তাহলে হচ্ছে এফজেডএস V2 সাথে আমি কম্পেয়ার করব। অলমোস্ট সিমিলার সিটিং পজিশন।
আর একটা বিষয় আমি ফেস করছি, সেটা হচ্ছে এই 500 কিলো রাইডে প্রথম 150-200 কিলো সাসপেনশনটা যথেষ্ট হার্ড ছিল। দেন আস্তে আস্তে এই সাসপেনশনটা হচ্ছে সফট হতে থাকে। এখন ভালোই সফট। এখন যেহেতু বাইকটা এভাবে অ্যাভেলেবেল না, তাই অন্য কোনো বাইক দিয়ে কম্পেয়ার করতে পারতেছি না যেটা যে সব বাইকের এরকম না, আমার বাইকের এরকম সমস্যা হয়েছে। যদিও আমি গ্রুপে দেখছি যে এ বাইকের সাসপেনশন নিয়ে ভালোই একটা রিপোর্ট আছে গ্রুপে, তো আমি হয়তো আর 200 থেকে 250 কিলো চালাইলে শিওর হইতে পারবো। হ্যাঁ, এখানে তো দেখতেছি পোলাপান ঢালাই সাইকেলিং করে বিকালবেলা করে, আবার কিছু পোলাপান স্কেটিংও করে এদিকে। আমি হয়তো অন্য কোনো একটা বাইকের সাথে কম্পারিজন দিলে হয়তো বুঝতে পারবো। তো আর এক আমার ফ্রেন্ড হচ্ছে এক্সট্রিম কিনছে, ও কিনছে ব্ল্যাক কালার, তো আমার অনেকদিন আগেই হাতে হয়েছে। তো ওরে আমি মেসেজ দিলাম, দিয়ে বললাম যে কি সমস্যা। বললো ঠিক আছে, সামনাসামনি দেখা করে দেখা যাবে, যে দুটা পাশাপাশি দেখলে বুঝতে পারবো যে আসলে আবার তাই সমস্যা না এটা হচ্ছে সাসপেনশনের দোষ। তো 500 কিলো রাইডে যতটুকু এক্সপিরিয়েন্স পেতে পারছি আমি সবটুকু আপনাদের কাছে শেয়ার করলাম, যাতে আপনারা হচ্ছে ধারাবান্ধ দিকটা বুঝতে পারেন। আমাকে যদি বাইকটা রেটিং দিতে বলা হয় তাহলে আমি হচ্ছে 10 আউট অফ 8 দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকের বিল কোয়ালিটি, যেটা নিয়ে অনেকে প্রশ্ন করছে। তো এই বাইকের বিল কোয়ালিটি খুব যে ভালো তাও না, আবার খুব যে একদম চিপ তাও না, অন অ্যান অ্যাভারেজ চলে। এবং একটি নিয়ে আরো সব আপডেট ভিডিও কেছে আমার টেস্টিকে ফলো দিবেন সাথে দিন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।